শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব বাণীপুর লোক উৎসব। পৌষ মেলার পরে কিন্তু এই লোক উৎসবটাই পশ্চিমবঙ্গের সবথেকে বড়। আর এত সুন্দর লোক সংস্কৃতি আর আধুনিক চিন্তাধারার মেলবন্ধন ঘটে এই মেলাতে। তো প্রথমেই আমরা চলে গেছিলাম ক্রাফটের সেকশনটায়। এই মেলাটা ২ টো না ৩ টে ভাগে মনে হয় ভাগ করা হয়। আর একটা দিকে থাকে পুরো হাতের কাজের বিভাগ। তো সেই দিকটায় আমরা চলে গিয়েছিলাম, সবকিছু দেখে নিচ্ছিলাম প্রদর্শনীগুলো। আর এখান থেকে তুমি চাইলে জিনিসপত্রও কিনতে পারো। মেলাতে গাড়ি আর সোনার দোকানের শোরুম দেখে অবাক হচ্ছ না? হ্যাঁ, এই মেলাতে কিন্তু সমস্ত কিছু A to Z পাওয়া যায়। মানে তুমি এখান থেকে গাড়িও বুক করতে পারো, সোনাও কিনতে পারো, ডায়মন্ডও কিনতে পারো। এমনকি ইলেকট্রনিক সমস্ত জিনিসপত্র, এসি, ফার্নিচার সমস্ত কিছু তুমি এই মেলাতে কিন্তু হাতের নাগালের মধ্যে পেয়ে যাবে। তারপর আমরা চলে গিয়েছিলাম সেলফি সেকশনটায়। ওখানটায় তো প্রচন্ড ভিড় সবসময়, তাও আমরা গিয়ে ওখানে একটু ছবি তুলে নিয়েছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম কৃষি প্রদর্শনীর এই জায়গাতে। মেলার কিন্তু অন্যতম আকর্ষণ কিন্তু এই কৃষি প্রদর্শনী। আর এখানে এবারে এত সুন্দর সুন্দর জিনিস এসেছে, আর এই এত বড় ভীমরুলের চাকটা দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। তারপর আমরা চলে আসলাম মূল মেলা প্রাঙ্গণে। আর ওখান থেকে পেখম টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে নিয়েছিল। তারপর ও হঠাৎ দেখতে পেলো যেখানে জলপরি বসেছে, আর ও আমাকে টেনে টেনে এই জলপরি দেখাতে নিয়ে আসলো। আর পেখমের সাথে সাথে আমিও প্রথম দেখে নিলাম একদম জীবন্ত জলপরি, যদিও দেখে বেশ ভালোই লাগছিল। আর কিন্তু যারা এই ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করছিল তাদের কথা ভেবে একটু খারাপও লাগছিল। তো ওভারঅল শোটা বেশ ভালোই ছিল। এছাড়া কিন্তু পেখমের সাথে ডিল ছিল যে আর কোনো কিছুর জন্য বায়না করবে না, কারণ ওর মূল হচ্ছে বায়না ছিল যে চুচু টুপি। তো আমি বলেছিলাম চুচু টুপি কিনতে গেলে অন্য কিছু কিন্তু বায়না করা চলবে না। আর মেলাতে কিন্তু অনেক রকমের জিনিসই এবারে নতুন নতুন বসেছিল, যার মধ্যে মেন হচ্ছে আকর্ষণ হচ্ছে এই সুনামি। বাবা, এখানে তো দেখেই আমার ভয় লাগছিল, জানি না কারা এত সাহস নিয়ে চলেছে। মানে আমার দেখেই গা গোলাচ্ছিল যে এরকম ভাবে যখন পাল্টি খাচ্ছে, জানি না ওদের ভিতরের সব গলা মশলা হচ্ছে কিনা। আমার তো দেখেই ভয় লাগছিল। আমাকে যদি কেউ কোটি টাকা দিয়েও বলে এটাই চড়তে, তাও হয়তো আমি চড়বো না। মানে এত বিচ্ছিরি লাগছিল আমার দেখে। যদিও ওখানে কিন্তু অনেক ভিড় ছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত দৃশ্যগুলো উপভোগ করছিল। আর যারা চড়েছিল তারা তো আমার মনে হয় না নামার পর আর জীবনে কোনোদিনও চড়বে। তো তারপর আমরা চলে এসেছিলাম ফুড সেকশনটা। এই মেলাগুলো বিভিন্ন সেকশনে ভাগ করা থাকে যাতে মানে বেশি গ্যাঞ্জাম না হয়। মানে কেউ যদি মনে করে কিছু খাবে তাহলে খাবার স্টলগুলো সব একটা কর্নারে পেয়ে যাবে। কেউ যদি মনে করে ফুচকা খাবে তাহলে পর পর ৫০-৬০টা ফুচকার দোকান একই লাইনে পেয়ে যাবে। এরকমই সমস্ত রাইডিংয়ের সেকশন, কেনাকাটার সেকশন সব এরকমভাবে খুব সুন্দর করে ওরা পরিকল্পনা করে কিন্তু মেলাটাকে সাজায়। আর তারপর পেখম এক ব্যাগ জিনিস কিনে নিয়ে খুব খুশি হয়ে গিয়েছিল। তারপর আমরাও ভালো মতো বাড়ি চলে আসলাম। তো এই মেলা চলবে ৪ঠা জানুয়ারি পর্যন্ত। তোমরা যারা যারা এখনো আসনি তারা অবশ্যই এসে ঘুরে যাও। আর ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও।